আনন্দ সিন্ধুর এক বিন্দু তুমি চিৎকণ, চৈতন্যাংশে তাতে এবং তোমাতে অভেদ। তুমি দেহ নাও, দেহ তোমার একটা আবরণ, দেহ কারাগার, তুমি আবদ্ধ কয়েদি। এগুলো তোমার কোনো কাজে লাগবে না। অর্থ, সম্মান, পদ, ঘরদার, প্রতিষ্ঠা, লোকজন তোমার কোনো কাজে আসবে না। এই যে খাদ্যদ্রব্য তোমার কোনো কাজে আসবে না। এগুলো তোমার সম্পূর্ণ বিরুদ্ধ তত্ত্ব, কারণ তুমি চৈতন্য ঘন তত্ত্ব, আর এগুলো তোমার বিরোধী তত্ত্ব। এই বিরোধী তত্ত্বকে কে বোঝাবে? সাধু পাবে, ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ। আবার কিরকম সাধু? যে সম্পূর্ণ আলাদা করতে পারে। ক্ষীর এবং নীর, এই দুটোকে আলাদা কে করতে পারে? রাজহাঁস পারে, রাজহংস, রাজমরা। পাতি হাঁস পারবে না। ও ছোট ছোট হাঁস আছে, এই যে হাঁসগুলো গ্রামে বসে, পোল্ট্রিতে বসে, ওই হাঁস পারবে না। রাজহাঁস পারবে, রাজমরা। দুধের সারটা নিয়ে নেবে, জলটা আলাদা করে দেবে। ক্ষীর নীল দৃষ্টান্ত এসছে বারবার। বলেন তেমনি আলাদা করতে হবে জ্বর আর চেতন। মাখামাখি হয়ে গেছে। ছানা বানাতে হবে। কিভাবে ছানা তৈরি হবে? ছানার জল দিয়ে ছানা হয়, লেবু দিয়ে। ব্রতের দিন আজকে লেবু দিয়ে, আজকে ছানার জল দিয়ে হবে না। ও ছানার জলটা ঠিক আছে কিনা, কিছুর সঙ্গে কি ছোঁয়া লেগেছে। ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েও হয়, ছানাকাটা পাউডারও পাওয়া যায়। বলেন না, কেমিক্যাল দিয়ে ব্রতের দিন করতে নেই, লেবু দিয়ে, পুরনো জল দিয়েও না, পাউডার দিয়েও না, তবে ব্রতে চলবে। বলে দোকানের ছানা, বলে ওটাও প্রিজারভেটিভ, প্রিজার্ভ, কেমিক্যাল থাকে, ওটাও ব্রতের দিন শুদ্ধ না। তাহলে দেখুন, এই যে বিচার, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদ। বিচার শূন্যতাই হচ্ছে তমগুণ এবং মূঢ়তা। তো প্রথমে এই যে আমরা বললাম ছানা, লেবুর রস দিতে হচ্ছে। এই লেবুর রসটা কি? নাম। আলাদা হচ্ছে জ্বর চেতন। শরীরের থেকে আলাদা করবে কে? বিস্মৃতিকে দূর করে দেবে কে? বলে নাম। নাম জপু, নাম জপু, নাম জপু। বাপরে, নাম যারা জপ করে না, নাম কীর্তন যারা করে না, গোস্বামী তুলসীদাসজি তাদেরকে বাবরা বলছেন। পাগলের মতো, কোন জীবনের লক্ষ্য নাই। কখন উঠি, কখন বসি, কি করি, কি করব, কোনো লক্ষ্য নাই। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা অন্তরে, না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারে। তো নাম জপু, নাম জপু, নাম জপু। আরে বাবরে, আমাদেরকে বলছে, আরে বাবরে, পাগল, ম্যাড। ঘোর ভবনীর নিধি। এই সংসারটা সাগর, দেখতে লাগছে এইরকম, এটা একটা স্বপ্ন, ড্রিম, নিশার স্বপ্ন সম। সংসার এটা বিদেশ, বিদেশি নিবেশে ভ্রম কেন অকারণে।
ঘোর ভব নীর নিধি, এটা একটা সাগর, মহাসাগর, কি প্রশান্ত মহাসাগর না আটলান্টিক মহাসাগর? বলেন এই সব সাগর, এই ভবসাগরের কাছে কিছু না, কারণ ওই ভবসাগরের পেটের ভিতরেই তো ছোট ছোট সাগরগুলো রয়েছে। বলে বঙ্গাল কি খালি? ভারত মহাসাগর, বলেন ভবসাগরের পেটের ভিতরে এরা ছোট ছোট সাগর। আন্টার্কটিকা ওশান, কি অতলান্তিক ওশান, প্রশান্ত মহাসাগর, বললেন সব ভবসাগরের ভিতরে একটু পুকুর। তাহলে ভবসাগরটা কত ভয়ঙ্কর! এই ভবসাগরটা কত দূর আছে? বললেন সত্যলোক, উপরে সত্যলোক, আর এখানে বললেন পাতাল অব্দি। এই চতুর্দশ ভুবন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এইখানে জল বুদবুদের মতো ভাসছে এই সাগরে। এক একটা ব্রহ্মাণ্ড এক একটা যেন জল বুদবুদ এই ভবসাগরে। এইগুলোই তো বসে বসে চিন্তা করতে হবে। আর হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, মলিন মর্ম মোছাই। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। কোনো কথা বলবো না তো? চলো এখান থেকে চলো। বলে কিচ্ছু শুনবেন না? হবে না। পিঠে বেঁধেছি কুলো, যত ইচ্ছা কিলো, কানে তুলো দিয়েছি। তোমার নাম তোমার কথা ছাড়া আর কিছু শুনবো না, বলবো না। আন কথা আন ব্যথা সেখানে যাব না। যার মুখে ভাই হরি কথা নাই, হরি নাম নাই, তার মুখ পানে তুমি চেও না, মুখ দেখবো না। কার মুখ দেখতে বলছেন? যে মুখ সবসময় হরি নামে নৃত্য করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তুণ্ডে তাণ্ডবী নিরতে বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। কি খই বাজা হচ্ছে? গরম মাটির হাড়িতে, হাড়িটাকে এরকম কাজ করে বালি দিয়ে আর এই নারকেলের ছোট ঝাঁটার মতো করে আর খই ভাজে, মুড়ি ভাজে, বুঝেছেন? এরকম করে ঢেলে ঢেলেছিল, আবার দিয়ে এরকম নাড়বে। দেখে কি বলা হচ্ছে? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনতে তুণ্ডাবলিং লব্ধয়ে করণা পৌরতরম বিনি ঘটয়তি করণার্বুদব্যস্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়াণাং কৃতে নো যানে যদিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। মহাপ্রভু কার মুখের দিকে তাকাবে? নিতাইচাঁদ কার মুখের দিকে তাকাবে? শ্রীকৃষ্ণ কার মুখের দিকে তাকাবেন? রাধারানী কার মুখের দিকে তাকাবেন? তার প্রাণনাথের নাম নেবে যে, তার প্রাণনাথের কথা বলবে যে, তাহলে উনি তাকাবেন না। রাধারানীর কানে কি সব সময় যায়? কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, নিরূপম অনুপম গুণগণ পূর্ণ কলেব। তাহলে রাধারানী আমার দিকে তাকাবে না। কখন তাকাবে? যখন আমি অবিরাম বলবো কৃষ্ণ 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 কৃষ্ণ। নাম অমিয়া আছে বলে কোনদিন তো জানতাম না রে। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম।
অনন্ত রসের সাগর। এখন তো ভবসাগরে হাবুডুব খাচ্ছি। বললেন ঘোর ভব নীর নিধি নাম নিজ নাম রে। নাম হচ্ছে নৌকা, নাম হচ্ছে জাহাজ শিব। এই নাম রূপী জাহাজে যদি উঠতে পারি একবার, শ্যাম 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 সপ্রিয় নাম কীর্তা এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসৎ তথোরদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বাহ্যঃ। एक ही साधन सब रिद्धि सिद्धि साथी रे। সাধন একটা, কিন্তু পেয়ে যাব সবকিছু। ঋদ্ধি সিদ্ধি, সত্য ধর্ম, সমাধি, ব্রহ্মানন্দ গুরুরবি চমৎকার সাধন আর কিছু করা হচ্ছে না। সাধন করা হচ্ছে একটা, শ্যাম 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 রাধা 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 রাধে রাধে রাধে। एक ही साधन सब ঋদ্ধি সিদ্ধি সাধিরে। সাধন একটা, পেয়ে যাচ্ছেন সবকিছু। আচ্ছা, টাকা তো একটা জিনিস। হাতে যদি টাকা থাকে, পকেটে যদি টাকা থাকে, তাহলে আপনি সবকিছু কিনতে পারেন, সবকিছু করতে পারেন। তেমনি নামরূপী পরমার্থ সম্পত্তি, নামরূপী অর্থ। এই কাগজের টাকার ওর কাছে কি মূল্য? অনমোল। এই কাগজের টাকার কি মূল্য? এটা ধরলে আমরা হ্যান্ড ওয়াশ করি, 50 জনের হাতে ঘুরেছে, কোথা থেকে ঘুরছে, কোথা থেকে ঘুরছে। এই অভ্যাসটা কি করে হলো? কোভিড-19 থেকে। কারণ এই ময়লা টাকাটা কতজনের হাতে পরিক্রমা করেছে এসছে আমার হাতে, তার কোনো ঠিক নাই। হ্যাঁ, মদের দোকানেও গিয়েছিল এই টাকাটা। ওখান থেকে কোথা থেকে ঘুরে পরিক্রমা করে টাকা হাতে এসেছে, কোনো ঠিক আছে? দাও হ্যান্ড ওয়াশ দাও, ভালো করে হ্যান্ড ওয়াশ। এটা অভ্যাস হয়ে গেছে করোনার থেকে, কোভিড-19 থেকে। হাতটা করে ওই হাতে প্রসাদ নেওয়া যাবে না। তেমনি নামরূপী পরমার্থ যার কাছে আছে, তার কাছে এই কাগজের টাকার কি দাম? সে কাগজের টাকার কোনো মূল্য দেয় না, বরঞ্চ ঘৃণা করে। ঘৃণার চোখে দেখে অর্থ কি, এ আমাকে মেরে ফেলবে, এ আমার ভিতরে রজগুণ সৃষ্টি করবে, অহংকার অভিমান এনে দেবে। যার টাকা আছে সে বড় অহংকারী, সে প্রায় করে দুরাচারী, সে প্রায় করে ঘমণ্ডী, সে প্রায় করে ভোগী, সে প্রায় করে অধর্মাচারী। প্রায় করে বলা হচ্ছে, প্রায় করে বলতে তার অর্থ সবাই নয়, ভক্ত নয়, ভক্তের কথা বলা হচ্ছে। কিন্তু ওই শত্রু এমনই, ভক্তের হাতে এলেও ভক্তকে ঝড়ে যেমন গাছ কাঁপে, ওরে বাবা রে বাবা, ভূমিকম্পে গাছ কাঁপছে, সব কাঁপছে, বড় বড় বিল্ডিং ক্র্যাক হয়ে গেল, আম পাটে কিরকম কাঁপছে, সুনামি, সাগরের ঢেউ যখন আছড়ে পড়ে তখন কিরকম অবস্থা হয়, বজ্রপাত হয়, বাজ পড়ে। এই বন্যার তাণ্ডবে গ্রামকে গ্রাম শেষ করে দিচ্ছে। তেমনি অর্থরূপী ভগবান যখন হাতে আসে তখন কাঁপিয়ে ছেড়ে দেয়। ঝড়, এত কিলোমিটার বেগে ঝড় বইছে, একেবারে কলা গাছ, আমি ও কাত হবেই হবে। কলা গাছ আবার কাঁদি এসছে বলে কাত হবে, ও আরো ভালো, কাঁদিকে নিয়ে কলা গাছ কাত হয়ে গেছে। বাঁশের ঠেকা দাও, বাঁশ ঠেকা। কলা গাছ যখন কাঁদা তখন এরকম বাঁশ ঠেকা দিতে হয়, এরকম তোলো, টেলে টেলে তোলো,
বাস। এই বাসটা কি বলেন? সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি এরকম ঠেকানা না থাকে, তাহলে কলা গাছ ঝড় উঠেছে, কাঁদি আছে, ও পড়ে গেলে যদি কলা গাছের গোড়াটা একবার ভেঙে যায়, ও কাঁদি গেল। আর কলা গাছ একবার ভেঙে গেলে কলা গাছের আয়ু একবারই। কলা গাছের আয়ু কতবার? 50 বার। ধান গাছের, কেউ গাছের আয়ু কতবার? একবার। এদিকে ঔষধি বলা হয়। ঔষধি কাদের বলে? ফল হলেই আয়ু শেষ হয়ে যায়। ফল পেকে গেল, আয়ু শেষ হয়ে গেল। ফল পাকান তা বৃক্ষা ঔষধ হয়। ফল হলে যেগুলো পেকে গেল, আয়ু শেষ হয়ে গেল, তাদেরকে ঔষধি বৃক্ষ বলা। এটা লতাও হতে পারে, গাছও হতে পারে, বড় গাছও হতে পারে, ছোট গাছও হতে পারে। ফল পাকান তা বৃক্ষা ঔষধ হয়। একই হি সাধন। নাম আছে তো সব আছে জিহ্বায়, নাম নেই তো কিছু নেই। অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজ। এখানে নাম সংকীর্তন আছে তো সব আছে, নাম সংকীর্তন নাই, জিহ্বায় হরিনাম নাই, তো আমার জীবনে কিচ্ছু নাই। হাজার কিছু থেকেও কিচ্ছু নাই, আমি একেবারে ভিখারি। গ্রসে কলি রোগ যোগ সংযম সমাধি। এই ভবসাগর কি করছে? যোগ ग्रसे कली, कली सबको ग्रास कर लिया। किसको? बोले जोग को, जाग को, रोग, सब रोग। ये देखो सबाई रोगी। की साधन करबे? रोगेर टिपो। की सेवा करबे? की प्रदतप करबे? रोगेर टिपो। शरीरम व्याधि मंदिरम। शरीरेर पेছনে কত টাকা লাগে, ওষুধের পিছনে কত টাকা লাগে, ওরে বাবা হুতাশ, কি গরম, কি ঠান্ডা, কি পরাপেক্ষা, পরের মুখের দিকে তাকিয়ে থাক। গ্রসে কলি রোগ যোগ সংযম সমাধি। কলি সবাইকে গ্রাস করে নিয়েছে। যত দিন যাচ্ছে রোগ বেশি করে আসছে, ভোগ বেশি করে আসছে, দুর্ভোগ, দুর্ভোগ। সংযম নষ্ট হয়ে যাচ্ছে, সমাধি মানসিক একাগ্রতা চলে যাচ্ছে, মনোবল, দেহবল, বুদ্ধিবল, ইন্দ্রিয় বল, সমস্ত বল হ্রাস হয়ে আসছে, শ্রদ্ধা বল। ভলে जो है भगवान नाम ही सो अंत सभी को है। যাই হোক না কেন, রোগ শোক জন্ম মৃত্যু জরা ব্যাধি নরকাদি ক্লেশ, বলেন হরি নামে সব কান্ত, ও आग लग जाएगा। জগৎ নভ বাটিকা রহি হ্যায়। এই জগৎটা কি? বলেন আকাশে যেন একটা ফুলের বাগান দেখা যাচ্ছে, শূন্যে একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। পর্দায়, পর্দায় অনেক কিছু দেখা যাচ্ছে। ওই যে ওই দিক থেকে লাইটটা আসছে না, এখানে একটা সাদা স্ক্রিন রয়েছে, পর্দা, ওই দিক থেকে লাইট আসছে। আমরা এখানে সব বসে আছি, এইখানে সেই পর্দার উপরে উপর থেকে লাইট এসে নানা কিছু দেখা যাচ্ছে, ঘর দোয়ার লোকজন। এটা কি? চলে চলে যাচ্ছে, এই জন্য চলচ্চিত্র। চলে চলে যাচ্ছে, নড়ছে চড়ছে, কথা বলছে, সত্য বলে মনে হচ্ছে, লোকে কাঁদে, লোকে হাসে। জলসা, এটা জলসা ঘর। আকাশ কুসুম, আকাশে কত কিছু দেখা যায়, কিন্তু ওগুলো সত্য না। রাত্রে ঘুমিয়ে কত কিছু দেখা যায়, বলে ওগুলো সত্য না। जगह नभ बाटिका रही है फली फुली रे।
নাম ছাড়ি जो ভরস করে ওর রে। নাম ছেড়ে কেউ যদি অন্য কিছুর ভরসা করে, আমাকে টাকা দেখবে, আমাকে লোকজন দেখবে, আমাকে আমার শরীর দেখবে, আমার সামর্থ্য দেখবে, বলেন পরশ পাথর কো ছোড়কে পরশমণি ছেড়ে তুলসী পরশ ত্যাগী মাগে কুর কোর রে। এক মুঠ ছাই, আমি পরশ পাথর ছেড়ে এক মুঠ ধুলা, এক মুঠ ছাই হাতে নিলাম। এই নেওয়ার কি মূল্য? কিসের বুদ্ধিমানী? আমি পরশ স্পর্শমণিকে ছেড়ে পারস পত্থর কোচোরকা, পরশ পত্থর ছেড়ে স্পর্শমণি ছেড়ে আমি এক মুঠ ছাই নিলাম, এক মুঠ ধুলা নিলাম। দেখি বুদ্ধিমানী? কোনো আমার বুদ্ধিমত্তা নাই। কেন বলেন? আমি নাম করি না, নামকে ছেড়েছি। তো নামকে ছাড়া পরমার্থকে ছাড়া। ও হনুমান হয়ে, লম্বা লেজের বানর হয়ে, কোন লম্বা লেজের তো হনুমানই হয়, বানরের তো ছোট লেজ হয়, কোন লাভ নেই। ও ঘুড়ির লেজ, ও লম্বা লেজ, কোন লাভ নেই। নাম রটু, নাম রটু, কৃষ্ণ কৃষ্ণ রটু, রাম রাম রটু, জপু জিহ্বা ভগবান নাম নব নেহ মেহ কো মন হটি হই পপিয়া। হরিনাম যেন মেঘ, আর তোমার জিহ্বা যেন পপিয়া, চাতক। এই নাম রটু, রাধা নামের কত স্বাদ। নিতাই চাঁদ কি বলছেন? যথেষ্ট অঙ্গে ভ্রাত, খুব সংসার করেছো, খুব খেয়েছো, খুব নেচেছো, খুব দেখেছো, খুব ঘুমিয়েছো, খুব দেহ সুখ মজা নিয়েছো। এখন তোমাকে একটা কথা বলি, যথেষ্ট অঙ্গে ভ্রাত, এখন তুমি অন্য দিকের থেকে মন সরিয়ে নিয়ে কুরু হরি হরি ধ্যান মনীষম, সব সময় হরি হরি বলো। গৌর হরি, 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 কৃষ্ণ হরি, হরি হরি, হরে হরে, হরি হরি, হরি হরি, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ। অনিশম কুরু। চুপ করবে না, চুপ করবে না, কিন্তু মাথা গরম হবে না। চুপ করলেই মরলে, চুপ করলেই মাটিতে পড়ে যাবে। কুরু হরি হরি ধ্যান মনীষম, সবসময় বলতে থাকো দিন রাত, কৃষ্ণ 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 কৃষ্ণ। সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, নামাক্ষরের দিকে তাকিয়ে তাকিয়ে নাম করো। যেখানে নামাক্ষর লেখা, সব দিকে নামাক্ষর, নামাক্ষরের ধ্যান করতে করতে নাম করো, মনকে স্থির করো। কলি নাম কাম তরু, নাম হচ্ছে কল্পতরু। সব সাধন ফল, সমস্ত সাধন কিরকম বলেন? কেউ কূপ, কেউ নদী, কেউ পুকুর, সমস্ত সাধন। এরা এদের গতি কি বলেন? সাগর গতি। নদী কোথায় যাচ্ছে, খালবিল কোথায় যাচ্ছে, পুকুরের জল কোথায় যাচ্ছে বলে বৃষ্টিতে বলে ভেবে শেষে নদী হয়ে সাগরে চলে যাচ্ছে। সাগর সলিল। অথবা যদি সমস্ত সাধন জল হয়, তাহলে হরিনাম কি হবে বলেন? সাতি নক্ষত্র নাম রতি স্বাতি সুধা শুভসী কর প্রেম পিয়াসা।
স্বাতী নক্ষত্রের জল। সমস্ত সাধন, কেউ পুকুর, কেউ দিঘি, কেউ নদী, কেউ নলকূপ, জলকূপ, সাগর আর স্বাতী নক্ষত্রের জল। বলেন হরিনামে অনুরাগ, হরিনাম। নামরূপী স্বাতী নক্ষত্রের জল। স্বাতী নক্ষত্রের জলটা কিরকম? নাম রতি স্বাতী সুধা শুভ শিকর। দেখুন ভাষা, স্বাতী নক্ষত্রের জল, তবেই তো মুক্তা হবে ঝিনুকে। স্বাতী নক্ষত্রের জল না পড়লে মুক্তা হয় না। সমুদ্র রত্নাকর হয় না, সমুদ্রকে রত্নাকর বলা হয়। কোরাল, পার্ল, প্রবাল, মুক্তা সমুদ্রে পাওয়া যায়। গরজি রাম নাম গতি মতি, কৃষ্ণ নাম অনুরাগী হ্যায় बड़े बड़े भागी। ये आगम निगम गावत, बाकी सब अभागी। যারা নামে রুচি পেয়েছেন, নামে অনুরাগ পেয়েছেন, সর্বদা নাম করছেন, তারাই অহ বড়ে ভাগী, আর বাকি সব অভাগী। দুনিয়া অভাগী। এই যে নাম সুধা পান, কৃষ্ণ নাম সুধা করিয়া পান। নাম কল্পতরু, এই নাম কল্পতরুর আশ্রয়। কল্পতরুর ছায়ায়, কল্পলতার আশ্রয়। কৃষ্ণ নাম, গৌর নাম, রাধা নাম, তিন নামেরই তো আমাদের সাধনা। কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম, রাধা নাম। রাধা নাম সুধা রসং রসয়িতুম জিহ্বাস্তু মে বিহ্বলা। রাধা নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গেও হরে কৃষ্ণ মহামন্ত্র যুগল নাম। হরে কৃষ্ণ মহামন্ত্রকে গৌণ করে নয়, হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সঙ্গে গৌর নাম, নিতাই নাম, রাধা নাম রস আস্বাদন। নামের ভিতরে নামই রাধারানীর নাম আস্বাদন। শ্রী রাধা, সমস্ত নামের ভিতরে রাধা নাম। ওনার যেমন সমস্ত নামের ভিতরে কৃষ্ণ নাম, নাম নাম মুখ্যতম নাম। শ্রী রাধা নিত্য কিশোরী, বৃন্দাবন বিহারিণী। সব সময় এখানে তুমি বিহার করছো, লীলা করছো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হাট বাজার দেখছি, সব ইট কাঠ পাথরের চাং দেখছি চারিদিকে। চারিদিকে কি দেখছি? লোহার খাঁচা দেখছি, ইট পাটকেল দেখছি, এই সব জল। চৈতন্যময় কিছু দেখতে পাচ্ছি। বৃন্দাবন বনরাজ রানী, বৃন্দাবন পট্ট মহিষী, রাধৈব সেব্বা মম। নিকুঞ্জ পট্ট মহিষী, গোবিন্দ জীবন ধন। নিকুঞ্জেশ্বরী। আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করতে করতে নামে স্ফূর্তি হচ্ছে, রূপ লীলা আসছে। নিকুঞ্জেশ্বরী, চারিদিকে কুঞ্জ নিকুঞ্জ, রূপ রঙ্গিলি, ছবিলি, গাত্রে কোটি তরিৎ ছবি। রাধা ভিদে মম মন খিল সার সারে। আমার মন অখিল সার, রাধা নামক পরম সারে। অমৃত ছবি রূপ সারে।
বৈদগ্ধি সার রস সার কেলি বিলাস সারে রাধা ভিদে মম মন খিল সার সারে। বাকি সব অসার। করতে হচ্ছে প্রারব্ধের লাথি খেয়ে, করতে হচ্ছে কর্মের লাথি খেয়ে করতে হচ্ছে, কিন্তু কায় মনোবাক্যে আমরা জানি যা কিছু করছি সব অসার, একমাত্র রাধারানী সার। রাধা ভিদে মম মন খিল সার সারে। কিন্তু ঘাড়ে ধরে করাচ্ছে কলি মহারাজ আমাকে, কলি মহারাজ আমার ঘেটিতে ধরেছে, ধরে আর আমাকে বালি কাদা মাটি চুন খাওয়াচ্ছে। খাওয়ায় না ঘেটিতে ধরে? রসিলি ছবিলি গাত্রে কৌটিতরি ছবি প্রবিততা নন্দ ছবি শ্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রমচ্ছবি করে সৎপল্লবৈকচ্ছবি হে মাম বরুহকুটমলচ্ছবি। তোমার অঙ্গে অঙ্গে ছবি, এই জন্য ছবিলি। রসিলি রসনাগরি, লাড়লি, এইরকম লার পেয়ার কে জানে? प्यारी सुकुमारी राधे राधे ওই গান্ধর্বীকে বার্ষভানবী বৃষভানু নন্দিনী রাধে অপার করুণাময়ী করুণা সাগর স্বরূপিণী রাধে রাধে রাধে। গোসাই নিয়ম করি সদাই ডাকে, নিয়ম করি সদাই কাঁদে, রাধে রাধে রাধে। অভীক্ষ আত্মেশ্বরী কাচিদ বৃন্দারণ্য মহেশ্বরী তৎপাদাম ভোজ মাত্রৈক দাস্যতি দাসী অতিকাতরা পতিতা তৎসরস্তীরে রুদত্তাতরা বাকুলম। এইভাবে তো আমরা কাঁদবো, এইভাবে তো আমরা ডাকবো। তৎশ্রী বক্রিক সনা বাপ্তই নামানি এতানি সংযোগ, এতানি নামানি সংযোগ কাপি দাসী তৎসরস্তীরে পতিতা। এইভাবে তো ডাকবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাধে রাধে রাধে। তুয়া নামা বলি রাধে রাধে বলি, ডাকিব কি উচ্চেশ্বরে রাধে। আওয়াজটা গেল, বর্ষান অব্দি গেল, বৃন্দাবন অব্দি গেল, জামট অব্দি গেল, কি ওই হরিদেব অব্দি গেল, গোবর্ধন নাথ অব্দি গেল? যায়নি, যায়নি কি? ওই কাম্যবন অব্দি গেল, বৃন্দাদেবীর কানে গেল? প্যারি সুকুমারী কই কেউ তো আওয়াজ দিলে না, কেউ তো সাড়া দিলে না। মোহিনী, মহান মোহিনী রাধে রাধে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে। মোহিনী লাল মুখ জোহনী, যিনি নন্দলালের মুখের দিকে তাকিয়ে থাকেন, আবার যেই নন্দনন্দন ওনার মুখের দিকে তাকায় উনি মুখটা ঘুরিয়ে নেয়, বাঁকা নয়নে তাকায়। উনি ওনার মুখের দিকে তাকায়, উনি ওনার মুখের দিকে তাকায়, কিন্তু রাধারানীর লজ্জা হয়, তখন রাধারানী ঘোমটাটা টেনে নিয়ে বাঁকা নয়নে, সখী তুমি যে তাকিয়েই আছো। লাল মুখ জোহনী মোহন মন মোহিনী, মোহনের মনকে সব সময় মোহিত করেন। গোবিন্দ জীবন ধনম মোহন মন মোহিনী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা নাম সুধা পান করছে, রতি বিলাস বিনোদিনী
লক্ষ্মী দেবী, রুক্মিণী, সত্যভামা, সীতা দেবী, ইনি তো কেলি সিন্ধু, বৈদত্তি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, অতি সান্দ্র কৃপৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অমৃত ছবিরূপ সিন্ধু, সারাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। কাকে কেলি বলা হয়? ইনি কেলি সিন্ধু, রতিবিলাস বিনোদিনী, লাল লাল লরাবণী। আমাদের নন্দলাল তাকে লাল লরাবণী সবসময় সেবা করে সুখী করছেন। রঙ্গ কেলি বরাবণী, সবসময় রঙ্গ কেলি গোবিন্দে বাড়াচ্ছেন। সুরত চন্দন চর্চিনী, চন্দন, কুমকুম, কস্তুরী, কেশর এসব তো অঙ্গে আছেই, মৃগমদ, কিন্তু সুরত চন্দন চর্চিনী। কোটি দামিনী দমকিনী, কোটি কোটি বিদ্যুতের চমক অঙ্গে অঙ্গে, কোটি দামিনী দমকিনী, কোটি বিদ্যুতের তরঙ্গ অঙ্গে 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 অঙ্গে, ঝলকত প্রেম রসা। और लाल पर लटकिनी, এখানে লাল বলতে নন্দদুলাল। নবল নাসা চটকিনী, রাধারানীর নাসিকা কেমন? তিল ফুল চিনি নাসা, এই তো তাতে মুক্তা। বেসর সুতলনী, বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষ ভানু নন্দিনী। এই তো রহসী পুঞ্জে বৃন্দাবন প্রকাশিনী, বৃন্দাবনকে প্রকাশিত করছেন। সোনালী হয়ে যাচ্ছে বৃন্দাবন অঙ্গকান্তিতে। রঙ্গ বিহার বিলাসিনী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে রাধা নাম সুধা পান করছেন উনি। তুমি রঙ্গ বিলাস বিলাসিনী। এই বিলাসটা কি, কেলিটা কি? গ্রন্থ পড়লে বোঝা যাবে, গ্রন্থ না পড়লে কিছু বোঝা যাবে না, শ্রবণ কীর্তন না করলে কিছুই মিলবে না। মিলবে না, জগতের বাজারে যা মেলে তাই মিলবে, দৌড়াদৌড়ি সার। সখী সুখ নিবাসিনী, কি করে সখীকে সুখ দেবেন? সৌন্দর্য রাশিনী, সৌন্দর্য রাশি রাশি সৌন্দর্যের আভা। মৃদু দুলহিনী, এই যে নববধূর মতো দুলহা দুলহান। মৃদু হাসিনী, সবসময় হাসছেন দাদারানী। পিতম নয়ন নিবাসিনী, প্রিয়তমের নয়নের ভিতরে বাস করছেন, গোবিন্দের নয়নের ভিতরে বাস করেন। রাধারানী কার ভিতরে বাস করেন বলেন? প্রিয়তমের নয়নের ভিতরে, গোবিন্দের নয়নের ভিতরে। প্রিয়াজু लालजू के नयनन में बसी है। एमनी रसीली छबीली गर्वीली नित्यानंद प्रदायिनी तारसिनी, नित्य आनंद प्रदायिनी और उराजनी पिय परसनी। উনি মোহনকে বুকে নিচ্ছেন, বক্ষের সঙ্গে মোহনের বক্ষের স্পর্শ হচ্ছে না,
উরজনী প্রিয় পরশিনী অধর সুধারস বরসিনী। উনি তো বাঁশিতে ওনার অধর সুধা বৃষ্টি করেন। গোবিন্দ ওনার অধর সুধা বাঁশির মধ্যে দিয়ে বৃষ্টি করেন, প্রসাদের মধ্যে দিয়ে আমাদেরকে অধর সুধা দেন। সুরত বর্ধনম শোকনাশনং সরিত বেণুনা সুষ্ঠ চুম্বিতম ইতর রাগ বিস্মারণং নৃণাম বিতর বীরনস্তে ধরামৃতম। কিন্তু ওনাকে কে অধর সুধা পান করায়? অধর সুধারস বরসিনী। গোবিন্দের উপরে অধর সুধারসকে বৃষ্টি করে। গোবিন্দই তো বাঁশির দ্বারা অধর সুধারসে জগৎকে মাতাচ্ছেন, সকলকে অধরামৃত দিচ্ছেন। সুকৃতি লভ্য ভেলালভ। ওনার উপরে অধর সুধা কে ঢালে? অধর সুধারস বরসিনী প্রাণনী রস সরসিনী রঙ্গ বিহারিণী নেহ নিহারিণী। রাধারানী যখন তাকান তখন নেহ নিহারিণী। নেহ বলতে স্নেহ, স্নেহ রস বৃষ্টি হয়, প্রেম রস বৃষ্টি হয় রাধারানীর নয়নের থেকে। গোবিন্দের উপরে সবচেয়ে বেশি বৃষ্টি করে। মেঘ সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় দেয় বলেন? সমুদ্রের উপরে, পাহাড়ের উপরে। সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হয়? সমুদ্রের উপরে হয় আর পাহাড়ের উপরে হয়। বলেন তেমনি গোবিন্দের উপরে নেহ নিহারিণী প্রিয়হিত শৃঙ্গার শৃঙ্গারিণী। প্রিয়কে সুখী করবেন বললে বিবিধ শৃঙ্গারে সবসময় উনি শৃঙ্গারিত, সবসময় রাধারানী সাজছেন। সখী, এই মালাটা যে মর্দিত হয়ে গেল, এই মালাটা এখন হবে না। ক্ষণে ক্ষণে নূতন মালা, কাজল, আবার কাজল পরা। এখানে লাল টুকটুক করছে অধরষ্ঠ, ডিম্বষ্ঠে নববিদ্রুম ছবি, আবার এখন লাল করতে হবে। হয়েছে? এত সুন্দর নখ, বলেন আবার লাগাও। রঞ্জন, নখরঞ্জনী। আলতা, বলে আবার আলতা লাগাতে হবে। ঘেমে যাচ্ছে আলতা, বারবার ঘেমে যাচ্ছে আলতা। সাদা ধপধপ করছে বিছনার চাদর, তার উপরে রাধারানীর আলতা লেগে গেছে, চরণের ছাপ আলতা, ঘেমে গেছেন, প্রসন্ন গাত্রা। আবার এখন আলতাটা ঠিক করতে হবে। কেশ আলুলায়িত হচ্ছে, এগুলো ঠিক করতে হবে। কেশ, তোমার কেশ বেশ হবে দূরে, কবে হেন হব সে বেশ করিব, এ কৃপা করিবে মোরে, নানা লীলা ভরে রসের আবেশে। তব মুখাম্বুজে তাম্বুল যে কবে বা যোগাবো আমি, মাধবীর ফুলে করি পুটাঞ্জলে তোমারে সাধিবে কান। কানাই কাহ্ন কাম কলা নিধি রসের অবধি বিধি কইল নিরমান। কোন বিধি তোমায় নির্মাণ করেছে? তবু কমলিনী তাহে সেদ জানি, চামর করিব তোরে, পাখা করব, চামর করব। কিসের পাখা এটা? কি পাখা করছেন? বলে জুই ফুল দিয়ে পাখাটা তৈরি করা হয়েছে। এই পাখাটা কি দিয়ে তৈরি করেছেন? বলে জুই ফুল দিয়ে। এটা বেলি ফুলের পাখা, এটা ভেলভেটের পাখা, এটা তালবৃন্তের পাখা, এটা ময়ূর পুচ্ছের পাখা। পাখাও কি একরকম? কত রকম, কত রকম দেখতে পাখার আকার আকৃতি। তব মুখাম্বুজে তাম্বুল যে, জুই ফুল দিয়ে পাখা বানিয়ে, কবে বা যোগাবো আমি। পাখাও আবার নানা রকম আছে। নন্দ সুততা মাধবীর ফুলে করি পুটাঞ্জলে তোমারে সাধিবে কান। জগন্নাথের পহন্ডি দেখেছেন পুরীতে কিরকম পাখা করা হয় জগন্নাথকে? কত ছাতা, কত চামর, কত পাখা, কত নাচ, কত গান।
তব মুখাম্বুজে তাম্বুলজে কবে বা যোগাবো আমি, মাধবীর ফুলে করি পুটান জলে তোমারে সাথিবে কান। একটু পড়াশোনার দরকার একেবারেই নেই, একটু পড়াশোনার দরকার আছে কি? এগুলো যদি কণ্ঠে না থাকে, অধ্যয়ন না থাকে, তাহলে ভজনের আস্বাদন, শ্রবণ কীর্তনের আস্বাদনটা কি করে হবে? কাম কলানিধি রসের অবধি বিধি করিল নিরমা, তু কমলিনী তাহি সে তো জানি, চামর করিব তোরে কবে এন হেন আর, হইবে আমার এ কৃপা করিবে মোরে। প্রশ্ন করা হচ্ছে, অনুরাগ সিন্ধু শ্যামা শ্যামা মনির জয়তি কাপি নিকুঞ্জ সিমনি। শ্যামা মণি, রাধারানীর একটা নাম শ্যামা, যমুনারও নাম শ্যামা। শ্যামা শ্যাম, বামা শ্যামা, বামা ভামা, ভামতি। বৃন্দাবন চন্দ্র চন্দ্রিকা, বৃন্দাবনেও চন্দ্রের চন্দ্রিকা তুমি। হাস পরিহাস রসিকা, নবল রঙ্গিনী অলকাবলী ছবি ভন্ডিনী। তোমার এই যে অলকাবলী চূর্ণ কুন্তল, এর ছবি কিরকম? বলে ফাঁদে ফেলে দেয়, গোবিন্দকে ফাঁদে ফেলে দেয়, গোবিন্দ ফাঁদে পড়ে যায়। মোহন মুসকনি মন্দনী, যার হাসি মন্দ হাসিতে মোহিত হন। সহজ আনন্দ কন্দিনী নেহ কুরঙ্গিনী, নয়ন বিশালা মহা মধুর রস কন্দনী। চঞ্চল চিত আকর্ষিণী মদন মান খণ্ডিনী। এক একটা নাম, মদনের মানকে তুমি খণ্ডন করো। প্রেম রঙ্গ রঙ্গিনী বঙ্ক কটাক্ষিণী, সকল বিদ্যা বিচ্ছিন্নী। সুরত সমর দল সাজিনী, সুরত সমরে তুমি বিজয়িনী জয়শ্রী। মৃগ নয়নী পীক বেণী, সলজ্জ অঞ্চলা সহজ চপলা। কোক কলা কুশলা, তুমি শৃঙ্গার কলায় কোক কলায় তুমি কুশলা। হাব ভাব চপলা, চাতুর্য চতুরা মাধুর্য মধুরা। বিনু ভূষণ ভূষিতা, তোমাকে আবার সাজাতে হয় নাকি? বিনা সাজানোতে তুমি এত সুন্দরী, অখিল ব্রহ্মাণ্ড সুন্দরী। কোটি কোটি লক্ষ্মী দেবী পার্বতী দেবী তোমার চরণ নখ চন্দ্র চন্দ্রিকায় বিলীনা হয়ে যান। প্রাণবল্লভা কামিনী ভামিনী, রাধা রাসেশ্বরী রম্মা পরমা চ পরাত্মিকা। হংস কেলি গামিনী ঘনশ্যাম অভিরামিনী। মদন দবনী রসিক রবনী কেলি কমনী। চিত্তহরণী লাল উরপর চরণ ধরণী। গোবিন্দের বুকে চরণ দাও, গোবিন্দের বুকে তোমার চরণ। রাধারানীর চরণটা কোথায়? গোবিন্দের বুকে। মহাদেবের বুকে চরণ দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা দেখেছি, জিহ্বা বার করে হাতে খড়গ নিয়ে মহাদেবের বুকে চরণ দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তো দেখেছি। আপনারা দেখেছেন না? মহাদেবের বুকের উপরে চরণ দিয়ে জিহ্বা বের করে আর খড়গ নিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, রাধারানীর চরণ কেমন? গোপীতে যত্তে সুজাত চরণাম্বুরহং স্তনেষু, যত্তে সুজাত চরণাম্বুরহং স্তনেষু। ভীতা শনৈ দধিমহি প্রিয় কর্কশেষু। তেনাটবি মটসিদ্ধব্যথতি ন কিঞ্চিৎ, কুর্বাদিভির ভ্রমতিভির ভবদায়ুষাং নঃ। ওই রকম কি দাঁড়ানোনি গোবিন্দের বুকে জিভ বের করে খড়গ নিয়ে?
গোবিন্দ জোর করে ওনার চরণ বুকে নেন। কেন বুকে নেন? আরাধনা করেন। উনি গোবিন্দের আরাধনা করেন। আরাধিকা ইতি রাধিকা, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে। গোবিন্দ রাধারানীর চরণ কেন বুকে নেন? ওনার প্রবল জ্বর এসে যায়। দেখেছেন ম্যালেরিয়া জ্বরে মানুষের এরকম কাঁপতে থাকে, তাতেও আওয়াজ হয়ে থাকে, হয় না? ম্যালেরিয়ার জ্বর তখন একটা কম্বলে হবে না, কম্বলের পর কম্বল, একটা লেপে হবে না, লেপের পর লেপ, তাও কাঁপতে থাকে। তখন বলে ধরো ধরো, জড়িয়ে ধরো, এরকম হয় না? দাঁতগুলো পর্যন্ত লড়তে থাকে। ও মা, কিছুক্ষণ পরে আমরা সব একেবারে ঘেমে নিয়ে অস্থির, সব ভিজে গেল, এবার সব দূর করো, শরীরটা হালকা হয়ে গেছে। গোবিন্দেরও জ্বর আসে। এই জ্বরটাকেই বলেন মদন দহনে। মদন দহন, মদন মোহনের আবার মদন দহন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। সেই অপ্রাকৃত মদন যখন জ্বরাক্রান্ত হয়ে যান, তখন রাধারানীর চরণকে বুকে নিয়ে তখন শীতল হয়। গোবিন্দ জীবন ধনং শিরসা বহামি, এই রাধা চরণের মহিমা। তবেই তো দেহি পদ পল্লবম উদারম। উনি নিজে বলছে, উনি নিজে লিখে দিয়ে গেছে, উনি নিজে লিখেছে, উনি নিজে বলছে। আমরা কি বলছি নাকি? তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম ভব জলধি রত্নম, স্মর গরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, রাধে দেহি পদ পল্লবম উদারম, প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানব নিদানম। ওনার কথা যিনি নেবেন নেবেন, না নেবেন না নেবেন। ছবি কঞ্জবদনী কমলবদনী, রসিক আনন্দিনী রূপমঞ্জরি, রূপের মঞ্জরি, সৌভাগ্য রসভরি সর্বাঙ্গ সুন্দরী, গৌরাঙ্গী রতিরসরঙ্গী, বিচিত্র কোক কলা অঙ্গী, ছবি চন্দ্রবদনী, রসিক লাল বন্দনী, রসিক রঙ্গ রঙ্গিনী। কেমন রাধা! সকল সুখ রাশি সদনী, আনন্দ কন্দিনী, সখী সভা মণ্ডিনী। এই রাধারানী কিরকম মহিমান্বিত! ওনার নামগুলো কেমন, নাম কেমন লাগছে! নামই তো অভিন্ন। নাম ধরে ডেকে 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 নামীকে কাছে আনতে হবে। আর প্রত্যেক নামের ভিতরে রূপ রয়েছে, গুণ রয়েছে, লীলা রয়েছে। হরে 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 হরে, কৃষ্ণ 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 কৃষ্ণ, এই তো নাম সাধনা। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। রাধারানীর উপরে কেউ নেই, আর দরকার নেই, ইহা বই আর নাই। এই তত্ত্ব সর্ববিধি সার। রাধারানীর উপরে কেউ নাই। এই জন্য রাধারানী না থাকলে গৌরাঙ্গ নাই। গৌরাঙ্গ নাই, কৃষ্ণ বেরিয়ে যাবে। মহাপ্রভু থেকে রাধারানীকে আলাদা করুন, ও মা কৃষ্ণ বেরিয়ে গেল। আরে শাড়ি চুড়ি পরে রাধা সেজেছিল, কি সেজেছিল কৃষ্ণ কে জানে? শ্যামাসখী সেজেছিল। এখন রাধারানীর চরণ ধরেছে, রাধারানী চারে বিদ্যুতের কি, হ্যাঁ কে সখী, কে ইনি? এই শ্যামাসখী, তুমি কে, পরিচয় দাও। ললিতা বললো দাঁড়াও, বিশাখা বললো দাঁড়াও, একে ভিতরে নিয়ে যাই, চলো সখী একটু ভিতরে তোমায় আপ্যায়ন করবো, এটি অতিথি সৎকার করবো। ভিতরে নিয়ে শাড়ি চুড়ি টেনে খুলে দিচ্ছে, আরে এ তো শ্যাম সুন্দর বেরিয়ে গেল। তো মহাপ্রভুর থেকে
যদি রাধারানীকে বের করেন টেনে, তাহলে শ্যাম সুন্দর বেরিয়ে যাবে। অন্তঃকৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলা একঠাই। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয়ে নাহি কহু ভেদ, তৈছে রাধা কৃষ্ণ হন একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এক হয়ে আলাদা করুন। গৌরাঙ্গ থাকছেন, গৌরলীলা থাকছে। যদি গৌর না থাকে, তাহলে গৌরাঙ্গের সঙ্গীগণ কোথায় থাকবে? কিছুই থাকছে না। রাধারানী না থাকলে কিছু থাকবে না। পরদেবতা ভক্তি মহারানীও দাঁড়াচ্ছেন না, কারণ ভক্তি বলতেই, ভজন বলতেই সম্বিত শক্তির সার, লাদিনী শক্তির সার। তাহলে লাদিনী শক্তির মূল রাধারানী। তাহলে ভক্তি থাকবে, ভজন থাকবে? থাকবে না। ভজনও থাকবে না, ভক্তি থাকবে না, কিছুই থাকবে না। ওই জন্য একটা কাহাবত আছে, রাধা বিনা কৃষ্ণ আধা। बोले राधा नहीं तो क्या? आधा। पूरा नहीं, आधा आधा। देवी कृष्णमयी प्रकटा, राधिका परदेवता, सर्वलक्ष्मीमयी, सर्वकांति सम्मोहिनी परा। श्रीमद् महाप्रभु की